একদিকে বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারকে যেমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর মনিটরিং এ তাদের কাস্টাডি ট্রায়াল হবে। আর এই সময় কামদুনি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, কারণ আমরা কোর্টের ম্যাটারে আমি কিছু বলতে পারি না। আমি কমিট করছি, বারাসাত কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, হাইকোর্ট সেই জাজমেন্টকে ভয়েড করেছিল, বাতিল করেছিল। তার এগেনস্টে অ্যাগ্রিভড লোকেরা বাদী সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যেমন মুখ্যমন্ত্রী একদিকে কথা বললেন যে বারুইপুরে ঠিক যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর সাজা দেওয়া হবে। আর অন্যদিকে তুমি যেমনটা বলছিলে, এসপি অফিসে আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এবং সেখানেও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ বার্তাও দিতে পারেন। একেবারে দেখো, গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন এমনটাই কিন্তু খবর রয়েছে পুলিশ প্রশাসন সূত্রে। এবং আজকে তার যে 3টে কর্মসূচি ছিল তার মধ্যে কিন্তু এসপি অফিসে এই মিটিং ছিল না। শেষ মুহূর্তে সেখানে কিছু রদবদল হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে মুখ্যমন্ত্রী এসপি অফিসে আসবেন, এসপি অফিস তিনি ঘুরে দেখবেন এবং সেখানে কিছু বার্তা, কিছু বক্তব্য তিনি পুলিশ অফিসারদেরকে একদম সরাসরি দেবেন। সেখানে আমরা জানতে পারছি যে এই যে এক সপ্তাহে এই ঘটনার প্রথম সূত্রপাত বা যেখান থেকে অশান্তি শুরু হয়েছিল গত শনিবার দিনকে, ঠিক এক সপ্তাহ আগে এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুন করার ঘটনা, এবং সেটাকে কেন্দ্র করে রবিবার দিনকে কিন্তু প্রবল অশান্তি হয়, যার জেরে একজনকে সন্দেহবশত তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, খুন করা হয় প্রকাশ্যে। এবং তারপরে মঙ্গলবার দিন যখন মুখ্যমন্ত্রী এখানে আসেন, তিনি চলে যাওয়ার পরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক নাবালক খুন হন, তাকে একেবারে প্রকাশ্যে তাকে খুন করা হয়। ফলত এই যে উপর্যুপরি 3টে ঘটনা, খুনের ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে অশান্তি, এই ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবে কিন্তু মুখ্যমন্ত্রী চান না। ঠিক সেই জায়গা থেকে কিন্তু যেটা বার্তা থাকবে পুলিশের কাছে যে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়টাকে কিন্তু স্পষ্ট বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে। এবং আজকে এই মিটিংয়ে থাকার কথা রয়েছে এসপি অরবিন্দ অনন্ত কুমারের সঙ্গে অ্যাডিশনাল এসপি ডিআইজি সাউথ বেঙ্গল থাকবেন রাজেশ কুমার সিং, অন্যদিকে ডিএম থাকবেন, তার সাথে কিন্তু ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজেও থাকবেন। ফলত পুলিশ ও প্রশাসনের যারা শীর্ষস্থানীয়, যারা শীর্ষকর্তা, যারা মূলত একটি জেলাকে চালান, তাদের প্রত্যেককে সুস্পষ্ট বার্তা দেওয়া যাতে কোনো রকম অশান্তি হলে পুলিশ প্রশাসন দ্রুত অ্যাকশন নেয়, প্রম্পট অ্যাকশন নেয়। নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে যাতে জিরো টলারেন্সে সেইটাকে পদক্ষেপ নেওয়া হয়, এরকম যাবতীয় যে বিষয় রয়েছে সেটা কিন্তু তিনি বার্তা দেবেন। তুমি জানবে যে এই গণধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অভিযোগ আসছিল যে 2জন অভিযুক্তকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বা পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয়নি, এ ধরনের একাধিক অভিযোগ কিন্তু সেই সময় সামনে এসেছিল। মুখ্যমন্ত্রী যখন গত মঙ্গলবার এর আগে প্রথমবার জেলাতে এসেছিলেন, তখন কিন্তু তিনি এই অভিযোগ পাওয়ার পর তিনি সোজাসুজি ডিজিকে জানিয়েছিলেন যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ফলত এই যাবতীয় বিষয় আজকে এই বৈঠকে উঠতে পারে এবং আর যে কোনো মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন এসপি অফিসে, তারপরে হবে এই মিটিং। এখন দেখা যায় তারপরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোনো কিছু জানান কিনা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।